ব্লগটাই হলো আজকে এই কারণে বানানো যে মেশিনটা নিয়ে আমাদের লাভ হলো কি লোকসান হলো। ধান ভাঙা চলছে এখন, এই চাষ করছে। শুভ সকাল, তা আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আসুন আমার সাথে একটি ব্লগ ভিডিও শুরু করা যাক। অ্যাকচুয়ালি আজকে কটা ধান এসেছে, ধান কটা ভাঙবো, তারপরে কি করব আমি নিজেও জানি না। ঠিক আছে, তো ধান কটা এখন গিয়ে ভেঙে দেবো, তারপরে একটু নদীর ধারে যাব মনে করছি। তো একটু নদীর ধারে গিয়ে বসবো, ওখানে গিয়ে ভিডিও আপলোড করব। তারপরে বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করে মাঠের দিকে হয়তো যেতে পারি। ঠিক আছে, তখন গিয়ে তো ধান ভেঙে দেওয়া হোক। ঠিক আছে, চলে এসেছি ধান ভাঙতে। তা ধান ভাঙা প্রায় হয়ে গেছে। এই হলো ধান ভাঙা মেশিনটা, আর এই চাল হয়েছে, চাল করা রেখে দিয়েছি। আর আমি এই ধান কটা ভেঙে দিয়ে ফিউজ চলে গেছে। অ্যাকচুয়ালি একটুখানি প্রবলেম বলতে গেলে প্রবলেম কিছু নাই, ফিউজ চলে গেছে, এটা হলো মেন বিষয়। তা ধান কটা ভেঙে দিয়ে নদীর ধারের দিকে যাব মনে করছি। ঠিক আছে, ধান ভাঙা হয়ে গেল, এখন যাবো একটু নদীর ধারে। ঠিক আছে, তো নদীর ধার থেকে একটু ঘুরে আসি। নদীর ধারে আসলাম, নদীর ধারে এসে দেখছি অনেকজনাই বসে আছে এখানে। তা আমিও একটু বসবো, এর সাথে একটু আরকি ঠাট্টা মারবো। তারপরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়েতে যদি ঘাস কাটতে যাবো বা কিছু একটা মনে হয় তাহলে সেখানে যাব, বাট আশা করছি যেতে হবে না। বাট ঠিক আছে, তা সরি, এখন মনে হচ্ছে বাড়ি গিয়ে পাশের গ্রামে যেতে হবে। ঠিক আছে, তা দেখা যাক কখন যাওয়া যায়। নদীর থেকে বাড়ি চলে এসেছিলাম, তা এখন মা বলছে যে কটা আমাদের ধান ভাঙতে। তা আমাদের ধান কটা ভেঙে দেবো। অলরেডি আমি ধানের ঘরে চলে এসেছি, ধানের ঘরে দাঁড়িয়ে আছি। দু বস্তা ভাঙবো, ব্যাস এইটুকু। আমাদের ধান ভাঙা চলছে এখন, এই চাষ করছে। ধান ভাঙছে, ভোল্টেজ প্রপার আছে, সব কিছু প্রপার আছে। এই সাইডটা পুরো বার হচ্ছে, হয়ে গেছে। আপনার ওই মেশিনটা সেট করছিল, ধানটা ভেঙে দিই। ঠিক আছে, ধান ভাঙা হয়ে গেল, চালটা এখানে রেখে দিয়েছি, মুখ হাত পাটা ধুয়েছি। তা মেশিনটা নিয়ে লাভ হলো কি হলো না সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে, তার আগে আমি নিয়ে আসি। ঠিক আছে গাইজ, আমি নিয়ে দিয়ে নিচে এসেছি, দেখছি আমার পেজ আমার মাসিও চলে এসেছে। তা আমি আর আমার মাসি এখন একটু খেলা খেলছি। তারপরে অ্যাকচুয়ালি একটু মাসি খুব খুব জ্বালাচ্ছে, তা একটু ওর সাথে খেলা খেলবো। তারপরে আপনাদেরকে বলছি যে মেশিনটায় লাভ হলো কি লোকসান হলো। ঠিক আছে, আর এই হলো আমার মাসি, বদমাইশ। ও মানে অতিরিক্ত বদমাইশ আমার মাসি। মাম্মা একটা মাম দাও তো, মাম্মা একটা মাম দাও, একটা মাম দাও। ফোন কেন আমাকে আমাকে নিয়ে দিয়ে নিচে আসলাম, আর প্রচুর প্রচুর পরিমাণে পানি হচ্ছিল। আর মাসিতে এসেছিল আমার ঘরে, মাসি চলে গেছিলো, পানি হচ্ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু পাশের গ্রামে যাব, কিছু খাওয়া দাওয়া করবো ওখানে গিয়ে, তারপরে বাড়ি চলে আসবো। আর তারপরে কি করবো আমি নিজেও জানি না। ঠিক আছে, এসেছি পাশের গ্রামে ঘুরতে। তা বেশ গ্রামীণ রাস্তা, বেশ ভালো লাগছে, একটু ঘুরে নিই। গাইস, বেশ সুন্দর একটা রাস্তায় এসেছি আমি আর আমার ভাই, তা বেশ ভালো লাগছে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop you thinking? এখানে দাঁড়াতে ভালো লাগছে না, ওই জন্য মনে করছি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে নদীর ধারের দিকে যাবো, সিঙ্গাড়া টিঙ্গাড়া খাবো, স্প্রাইট বাইরা খাবো, অনেক কিছুই করবো। তা এখন বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আজকে ঘুরতে গিয়েছিলাম। ম্যাটারটা হয়েছে যে ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। সেটা যাই হোক না কেন, খাওয়া দাওয়া হয়নি অবশ্য, সেটা যাই হোক না কেন, মেন বিষয় আজকে মেন ব্লগটাই হলো আজকে এই কারণে বানানো যে মেশিনটা নিয়ে আমাদের লাভ হলো কি লোকসান হলো, সেটাই আমি আজকে বুঝিয়ে বলার চেষ্টা করব, বা আজকে অনেকটাই বুঝিয়ে বলার চেষ্টা করব। মেন বিষয় হলো মেশিনটা ধান কতটা ভাঙতে পারে। দোকানদার আমাদের বলেছিল যে 3 কুইন্টাল, সরি, আড়াই থেকে মানে 2 থেকে আড়াই কুইন্টাল ধান ভাঙতে পারবে। কিন্তু আমাদের বাড়ি এসে মেশিনটা মোটামুটি 3 কুইন্টাল প্লাস ধান ভেঙে দিচ্ছে। এটা হলো একটা মেন প্লাস পয়েন্ট মেশিনটা। দ্বিতীয়ত, মেশিনটায় চালটা খুব ভালো হচ্ছে, দেখতে ভালো লাগছে, বা চাল ভাঙছে কম। আর তৃতীয় হলো মেশিনটা স্মল, বেশি বড় নয়, ঠিক এইটুকু হবে হয়তো, মানে হবে কিছুটা, হবে।
আমার বুক লেন্সের হাইট, আর এইটুকু হয়তো চওড়া হবে সামথিং। তা মোটামুটি মেশিনটা বেশ ছোট, স্মল, অল্প জায়গার মধ্যে আসতে পারে, এটা হলো একটা মেন বিষয়। দ্বিতীয়ত ইলেকট্রিক বিলটা আজকে আপনাদেরকে আমি বলতে পারবো না, বাট ইলেকট্রিক বিলটা কেন বলতে পারবো না, কারণটা হলো যে আমাদের ইলেকট্রিক বিল আসে 3 মাসে একবার, 3 মাস পর পর একবার বিল আসে। ওই জন্য আজকে আমি ইলেকট্রিক বিলটা বলতে পারছি না, 3 মাস পরে অবশ্যই বলবো। আর একটা কি, মেশিনটা মোটামুটি বেশ ভালোই হয়েছে, দোকানদার যেটা বলেছে সেটাই হয়েছে, দোকানদারটাও খুব ভালো ছিল। তা মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে।